হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে একটা স্প্যানিশ ফিল্ম নিয়ে, যেটা অ্যামাজন প্রাইম ভিডিওতে উইথ হিন্দি ডাবিং অ্যাভেলেবেল আছে। ফিল্মটা দেখলাম কালকে, কেমন লাগলো এই ফিল্মটা সেটা নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। ফিল্মটার নাম হলো দ্য ডায়েরি, যেটা একটা স্প্যানিশ ফিল্ম, যেটার নাম হচ্ছে এল ডেয়ারো। তো এই ফিল্মটা একটা সাইকোলজিক্যাল থ্রিলার ফিল্ম। তো ফিল্মটা দেখলাম, কেমন কি লাগলো সেসব নিয়ে কথা হবে। তো এই ফিল্মটা আমার এক লাইনে যদি আমি কথা বলি, এই ফিল্মটা আমার একটা ঠিকঠাক একটা ডিসেন্ট ফিল্ম মনে হয়েছে। কারণ এই ফিল্মটা একটা সাইকোলজিক্যাল থ্রিলার ফিল্ম, ঠিক আছে, এবং কাইন্ড অফ একটা মানে প্যারানর্মাল হরর যেরকম ফিল্ম হয়, ঠিক আছে, ওই রকম টাইপের ফিল্ম। একটা প্যারানর্মাল অ্যাক্টিভিটিস এখানে দেখতে পাচ্ছি আমরা। এবং এই ফিল্মটা যেরকমভাবে স্ক্রিন প্লেটাকে লেখা হয়েছে, প্রথমে মনে হয় ফিল্মটা খুবই একটা হেভি ফিল্ম হবে, মানে ক্লাইম্যাক্স পর্যন্ত। কিন্তু ফিল্মটা মানে যতক্ষণ চলতে থাকে, ঠিক আছে, দেখতে ভালো লাগে, কিন্তু যখন ফিল্মটা একবার শেষ হয় আপনার খুবই নর্মাল এবং সাধারণ একটা ফিল্ম মনে হবে, যেটা কিনা আপনি এর থেকেও বেটার এবং এই স্টাইলের এই ধাঁচের ফিল্ম আমরা অনেক দেখেছি এর আগে। যারা একটু ওয়ার্ল্ড সিনেমা দেখে তাদের কাছে এটা নতুন কিছু নয়। এবং এই ফিল্মের যে প্লটটা সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং, ঠিক আছে। এখানে যে গল্পটা হচ্ছে, একটা মেয়ে, ঠিক আছে, মানে একটা মা তার মেয়েকে নিয়ে একটা বাড়িতে শিফট হচ্ছে। তার হাজবেন্ডের সাথে ডিভোর্সড হয়ে গেছে। এবার সেই বাড়িতে যখন সে যাচ্ছে, বাড়িতে যাওয়ার পর দেখছে যে একটা বাক্স আছে, ঠিক আছে, সেই বাক্সের ভেতরে কিছু জিনিস আছে এবং তার সাথে একটা ডায়েরি আছে। যেই ডায়েরিটা কিনা একটা কিলারের, ঠিক আছে, এবং সে এখনো পর্যন্ত লিখে যাচ্ছে ডায়েরিটা। এবং সেই ডায়েরিটা মানে অ্যাকচুয়ালিতে যে কিলারটা কে সেটাকে সেই মানে ওই যে মাটা সে খোঁজার চেষ্টা করছে। এবং পরবর্তীকালে সেটা গিয়ে জানতে পারছে যে সেই যে কিলারটা সেটা হচ্ছে তার ওই বাচ্চা মেয়ে, যেটার নাম হচ্ছে ভারা, ঠিক আছে, সে হচ্ছে ওই মেয়েটা। এবার সে কি করে তাকে আটকাবে এবং তারপরে কি কি হবে সেসব দেখার জন্য এই ফিল্মটা দেখতে হবে। ফিল্মটা একটা সাইকোলজিক্যাল থ্রিলার ফিল্ম, কিন্তু সাইকোলজিক্যাল যে ব্যাপারটা ফিল্মটায় সেরকমভাবে এক্সপ্লোর করেনি, ঠিক আছে। মানে ফিল্মটা অনেকটা ওই ড্রামাটিকভাবে চলতে থাকে বলা যায়, ঠিক আছে। কারণ এখানে সেরকম কোনো আমরা প্যারানর্মালের যে হরর কিছু অ্যাক্টিভিটিস সেরকম আমরা কিছু দেখতে পাই না। তার সাথে সাথে যে একটা স্ক্রিন প্লের মধ্যে যে একটা মানে ওই রকম ভাইবস থাকবে, যে একটা বিশাল টান টান উত্তেজনা, সেরকমও কিছু নেই। খুবই নর্মাল ওয়েতে চলতে থাকে। এবং ক্লাইম্যাক্সটাও যেভাবে ডিজাইন করা হয়েছে সেটাও খুবই সাধারণ এবং সিম্পল মনে হয়। হ্যাঁ, যারা দেখেনি, প্রথম কথা এই ফিল্মটা যারা দেখবে অ্যাজ এ নর্মাল অডিয়েন্স তারা কিছু বুঝতেই পারবে না ফিল্মটার মধ্যে। কারণ ফিল্মটার প্লটটা এমনভাবে ডিজাইন করা যে আমিও প্রথমে বুঝতে পারিনি যে ফিল্মটা অ্যাকচুয়ালিতে কী। তারপরে যখন আমি সেকেন্ড বার দেখলাম, দ্বিতীয়বার, তখন বুঝতে পারলাম ফিল্মটার প্লটটা। যত কিনা মানে যতটা ফিল্মটা আমি এক্সপেক্ট করেছিলাম যে ফিল্মটা হেভি হবে পোস্টার দেখে, সেটা কিন্তু ফিল্মটা অতটা সুন্দর হয়নি। প্রাইম ভিডিওতে অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন। এবং যারা অ্যাজ এ নর্মাল অডিয়েন্স, যারা প্রথমবার এরকম টাইপের ফিল্ম দেখবেন, তারা অবশ্যই দেখে কমেন্টে জানাবেন যে আপনারা আপনাদের ফিল্মটা মানে কেমন লাগলো এবং কিরকম কি এক্সপিরিয়েন্স ছিল এই ফিল্মটা দেখার সময়। এবং আপনাদের কতটা ভালো লেগেছে এই ফিল্মটা সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এবং যারা একটু সিনেমা দেখে, ঠিক আছে, মানে এরকম সিনেমা অনেকবার দেখেছে, তারাও অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন যে আপনাদের কি মতামত, কি এক্সপিরিয়েন্স এই ফিল্মটা দেখার সময় ছিল এবং আপনাদের কতটা সুন্দর লেগেছে। আমার কাছে একটা ওয়ান টাইম ওয়াচ, একটা ডিসেন্ট ফিল্ম আমি বলবো। খুব হেভি না, আবার যে মানে একদম দেখা যাবে না এরকমও না, মানে এইরকম টাইপের ফিল্মগুলো এরকমই হয়। এই যে ফিল্মের টেম্পলেট, ঠিক আছে, এবং ফিল্মটা যে মানে যখন ক্লাইম্যাক্সটা শেষ হয়, মানে আপনার মনে হবে যে না অনেক কিছু হেভি একটা জিনিস দেখতে পাবো, কিন্তু খুবই নর্মাল ওয়েতে ফিল্মটা শেষ হয়। এবং ফিল্মটা একটা মানে মানে কি বলবো, একটা সাডেনলি শেষ হয়ে যায়। মানে আপনি বুঝতেই পারবেন যে মানে ফিল্মের শেষটা এরকম হলো, যেটা কিনা আপনার একটু মানে ডিসঅ্যাপয়েন্টমেন্টও করতে পারে আপনাকে। তো আমার সব কিছু মিলিয়ে এই ফিল্মটা একটা নর্মাল, একটা ডিসেন্ট, একটা ঠিকঠাক ফিল্ম মনে হয়েছে। এর থেকে অনেক বেটার মানে স্ক্রিন প্লে বানানো যেত এই ফিল্মটার প্লটটাকে, এবং একটু হরর ভাইবসটা একটু বেশি দিলে হয়তো আরও ভালো হতো। বা থ্রিলারের যে পোর্শনগুলো সেটাকে যদি আরেকটু অন্যভাবে প্রেজেন্ট করতো, সেটা দেখার সময় আরও মজা লাগতো। তো আমার এই ছিল রিয়াকশন দ্য ডায়েরিকে নিয়ে। আপনারা যারা এই ফিল্মটা দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কি মতামত, কি বক্তব্য। এবং যারা এখনো দেখেননি, দেখবেন ভাবছেন, একবার গিয়ে দেখতে পারেন। অ্যামাজন প্রাইম ভিডিওতে অ্যাভেলেবেল আছে উইথ হিন্দি মানে ডাবিং। গিয়ে অবশ্যই চেক আউট করুন। চেক আউট করে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যে আপনাদের কিরকম লাগলো এই ফিল্মটা। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিন। চ্যানেলটিকে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।